फकीर मलंग खुदा। ভাইয়ের নাম আমরা যার সাথে কথা বলতেছি আলামিন মৃধা। উনি গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার বাসিন্দা। ওনাদের এলাকায় যে টঙ্গীর ইজতেমার দ্বিতীয় পর্ব থেকে চিল্লার জামাত বের হয় ঢাকা ধানমন্ডি থেকে, ওই জামাতের রোগ ছিল। কিন্তু যখন ওনাদের মসজিদে জামাত যায়, ওই জামাতকে কিছু মাদ্রাসার ছাত্রসহ কিছু মসজিদের ইমাম সাহেবরা মিলে খুব লাঞ্ছিতভাবে, এবং আমাদের এই যে ভাই আলামিন মৃধা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে জামাতটাকে বের করে দেয়। এই সম্পর্কে আমরা একটু ভাইয়ের কাছ থেকে বিস্তৃত কারগদারি শুনবো। এদিকে কী হয়েছিল একটু ঘটনাটা বলেন আপনি। আমাদের 183 নম্বর একটা হালকার জামাত ওই ঢাকার ধানমন্ডি এলাকা থেকে যায়। তো এই যে 15, 16 আর 17, 18 যে ইজতেমা, 17, 18 ইজতেমা থেকে যে আমাদের দ্বিতীয় ভাগের ইজতেমা থেকে জামাতটা আমাদের মসজিদে যায়। তা যাওয়ার আগে অনেক ঘটনা লম্বা করে জামাতটা ঢুকতে দেয় না। পরবর্তীতে পুলিশে আমাদের জামাতটা ভিতরে ঢুকে দিছে। তা দেওয়ার পরে যে 2 দিন আমাদের মসজিদ থাকছে, শুক্রবার 22 ফেব্রুয়ারি শুক্রবার সকালবেলা যে বয়ানের পরে তালিমের পরে আমরা জামাতে জিম্মাদার সহ আরও 3 সাথী আমার বাড়ির পরে আমার এক চাচা সাল দিছে, ওনার নাম হইল মিলন মৃধা। ওনাকে জামাতে জিম্মাদার সহ দেখতে যান, আমিও সাথে ওনাদের হাবারি করে নিয়ে যাই। তো যাওয়ার পরে কিছু সময় পরে আমার আহালিয়া ফোন দিছে যে তুমি কোথায়। আমি বললাম যে আমার চাচার কাছে, চাচারে দেখতে আসছি। বললো যে তাড়াতাড়ি মসজিদে যাও, যে ওই জামাতের বের করে দিতেছে। তা মসজিদে যখন গেছি, তারপর দেখতেছি অনেক প্রায় 200 বা 150, 200, 250 লোক, অনেক লোক, সবগুজারি লোক, আর আমাদের বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক এরকম অনেক লোক আসছে। মাঠ ভরা পুরা, আমাদের বাজার মসজিদ মাদ্রাসা মসজিদ মাঠ ভরা। তা ভিতরে যাইয়া ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল কোনো সমস্যার সম্মুখীন হলে তখন নামাজে দাঁড়াই যেতেন। ওই উদ্দেশ্যে আমি ইশাকের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়তেছি, সালাতুল হাজতের নামাজে আল্লাহ তাআলা এ থেকে আপনি হেফাজত করেন। এর ভিতরে ওই লোকজন অনেক, যে দেরি হইতেছে কেন। এর ভিতরে মসজিদের ভিতরে কিছু লোক 10-15 জন লোক আসলো। এর ভিতরে আমার এক সম্বন্ধে মাস্টার মতিউর রহমান, উনিও আসলে। তা আসার পরে ওই পাশে বসে, তা আসার পরে তো একজন সাথী আইসে বলতেছে, আব্দুল কাদের নাম, ও এসে বলতেছে যে ওই কাফের মসজিদে কেন নামাজ পড়ে, ও তো মন্দিরে নামাজ পড়বে, এই কথা বলতেছে। আবার একজন মাদ্রাসার ওই ওই ইসে বটতলা মাদ্রাসার মোহতামিম, ওর নাম হইল জাহিদ মাহমুদ, মাওলানা জাহিদ মাহমুদ, ও আসছে। তা আসার পরে বলতেছে তুই আমার চিনিস, তুই আলেম বিদ্বেষী, আলেমদের সাথে বলে কটুক্ত কথা বলিস। তা আমি বললাম যে আলেম বিদ্বেষী কটুক্ত করে সে তো মুসলমান থাকে না। কে বলছে আমরা আলেমদের আমরা এই করি, আমরা তো আলেমদের সম্মান করি সবসময়, কে বলছে? বলে না, তোর কথা শুনছি। আমি বললাম যে ভাই আপনি তো বেশি বয়স না আমার চাইতে, আপনি তুমি হেরে বাড়ার বাসাটা করতেছেন। না তো এখনই দুনিয়া থেকে সরাই দেওয়ার চাই, তুই তা জানিস? আমি বলতে এই কথা কেন বলে? বলে তুই এরকম, তুই মোরতাদ হয়ে গেছিস, মাওলানা সাদ যে মানে সে মোরতাদ হয়ে যায়। আমি তো এই কথা বলেন না ভাই। এরপরে ওই সদর মসজিদে, চণ্ডীবতী সদর মসজিদে যে ইমাম সাহেব, তো বলে যে ও তো মসজিদ নাপাক করে দিতেছে, অন্য মসজিদ থেকে বাইর করে দাও। তা আমি বলে যে আমি কী করছি? বলে যে তুই তো মুরতাদ হয়েছে, মুসলমান নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি। বলেন তো আমার দাড়ি টুপি সব আছে, মসজিদকে জামাত বের করে দে। এরপর আমাদের মেয়র সাহেবের ভাই আমাকে হাত পা 2 হাত জড়াই ধরছে, পা জড়াই ধরছে, বলে ভাই তুই জামাতটা বের করে দে। আমি বললাম যে কোনো অবস্থায় জামাত আল্লাহর ঘরে মেহমান, আমি কখনো অবস্থা বের করব না। আল্লাহর ঘরে মেহমান, আমার কোনো শক্তি আছে, আমি যদি মৌত হয়ে যাই তো জামাত বের হবে না, আল্লাহর ঘরে থাকবে। তো এর ভিতরে ওই আব্দুল কাদের নাম, ওই যে আর্মি চাকরি করে রিটায়ার্ড, ওর ছেলেও এসে বলতেছে তুই আলেম বিদ্বেষী, ছোটো মানুষ আলেম হয়েছে, বলে তুই আলেম বিদ্বেষী। আমি বলছি তুমি ছোটো মানুষ এরকম কথা বলতেছো? বলে হ্যাঁ, তুই আলেম বিদ্বেষী, তুই সাদের অনুসরণ করিস, স্যার তো মোরতাদ হয়েছে, তুই মোরতাদ, জাহিদ তো তুই মোরতাদ হয়ে গেছিস। তাই এই কথা বলার সাথে সাথে বলছে কি ওরে বাইর কর, তুই এখনও বলছে কি নামাজ পড়তেছিলাম, তো বলে যে তুই তো মন্দিরে নামাজ পড়বি। ওই আব্দুল কাদের বলতেছে তুই তো মন্দিরে নামাজ পড়বি, কেন মসজিদে নামাজ পড়ি? এই কথা বলার সাথে সাথে তো বলছে ওরে বের কর, তুই জামাত বের কর, তুই ওরে বের কর। তো এই কথা বলার সাথে সাথে আমার মাথা থেকে টুপি নিয়ে গেলো। জাহিদ বলছে যে ওরে ধর, বলে মাথার থেকে আমার টুপি নিয়ে ফেলাই দিল। আর এর ভিতরে আমার মাথা ঘুষি, পায়ে পিঠে ঘুষি, লাথি, চর ঘুষি, অনেক 3-4 জন, আমি দেখিনি, মাথা নিচে করা ছিল, আর আমার সম্বন্ধী পাশে বসা ছিল। তো এর ভিতরে ওই যে মহারাষ্ট্রের মৌলানা, তারপরে বনগ্রাম বাজার মসজিদের ইমাম, ওরা অনেক সাথে আসছে। এরপরে আমাদের জামাতটা ওই মসজিদ থেকে বের করে দিছে। হাসু খালাসি নাম একজন আসছে, সে বলতেছে আপনারা মসজিদ থেকে আল্লাহর ঘর মিহিন বাইর করে দিতেছেন, এটা কি ঠিক আপনাদের জন্য?
তা কেন আপনারা বের করতেছেন? অন্য জায়গায় তো গান বাজনা অনেক কিছু চলে, আপনার তো সেটা তো প্রতিহত করেন, এটা তো আল্লাহর কথাই বলে, এটা আমরা দেখছি এটা তো হক, এই কথা বললে তারাও এরকম মারছে। এর ভিতরে জামাতের সাথীরা এরকম খায়, বারান্দায় ওই খিচুড়ি রান্না করছে, সকালের খানা খাইতেছে কেমন, আর এর ভিতর করছে কি ওই খানাগুলোও তারা এরকম ওই উঠে ওই সাথীদের ওই খানাগুলো ওর থেকে নিয়ে গেছে, নিয়ে আন্ডির ভিতরে ভরে দিয়েছে, আর বলতেছে যে যদি তোরা এখন না বের হয়েস তাহলে তোদেরকে জানি শেষ করে দেবো। তো ওই হান্ডির ভিতর দিয়ে এরকম বাইন দেয়া, তো জামাতের হান্ডি পাতিল যা ছিল সব বিছনাপাতে সব নিয়ে অটোতে উঠে তারপরে একটা মাইক্রো ভাড়া করে দেয়। মাইক্রোওয়ালাদের বলছে তোরা যদি এই মাইক্রো বলছে তুই যদি একেবারে ওই লঞ্চ স্ট্যান্ডে ওই কাঁঠালবাড়ি ঘাটের ওই জায়গায় না এসে পৌঁছে দিস, কোথাও যদি দাঁড়াইস তাহলে আর এই এলাকার ভিতরে মাইক্রো চালাইতে পারবি না। তো ওই জামাতটা ওরকম বাইর করে দিছে। আর জামাতের এরকম সাথীর দুজোড়া স্যান্ডেলও বাইরের কারণে তারা ফেলাই গেছে, একটা ডায়েরি, তারপরে তেলের শিশি, মেসোয়াক, এগুলো ফেলাইয়া তারা তাদেরকে জামাতটা বের করে দিছে। আর এরকম আমাদেরকে হুমকি দিয়ে তারপর ওরা চলে গেছে। এরপর আমি বারান্দায় এসে দেখি অনেক মানুষ, বোঝাই মানুষ, তাদের সামনে আমি বললাম যে দেখেন এটা তো আমাদের কি, আর আমি আর এই কথা বললাম যে আপনারা এই জামাতটা আমারে মারলেন, আবার এরকম মাথার টুপি ফেলাই দিলেন, আর আমার পিঠে লাথি দিলেন, ঘুষি দিলেন, এটা কি আপনারা ঠিক করছেন? এটা তো আমারই করেন, বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এরকম 17-18 ইজতেমায় উনি দিছে আমাদের, বললাম যে আবদুল্লাহ ভাইজান উনি এই কথাটা উনি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনরা দিচ্ছেন, এই মন্ত্রী মহোদয় ওনাদের ফয়সালা, আর সেই জামাতটা আপনারা বের করে কয় তোর মন্ত্রী, তোর প্রধানমন্ত্রী জাহিদ বলে, মন্ত্রী তো এত বড় মন্ত্রী কি আল্লাহ নি, খোদা নেমেছে না, সে খোদা না, ফয়সালা করছে তারা ইজতেমা, সেই ইজতেমার জামাত। যখন বারান্দার ভিতরে এসে আমি অনেক মানুষ তাদের সামনে বললাম যে আপনারা আপনারা জামাটা যে আমাদেরকে বাইর করে দিলেন, এটা কি আপনারা হক করছেন? যে দ্বিতীয় ভাগে 15, 16 আর 17, 18 আমাদের ইজতেমা, এই 18 তারিখের ইজতেমার জামাত, আর এই জামাটা আপনারা বের করে দিলেন, জামাতেরকে সাথীদেরকে মারলেন, আর আমারও মারলেন। এটা তো আমাকে মারা হলো না, বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রী এটা সরকার বিরোধী কাম করছেন। এই কথা বলার সাথে ওই যে আবু বক্কর নাম করে, ওর নাম আর একটা নাম জগলু, সে আমার আর একটা হুজুর ছিল, নাম চিনি না, অনেক হুজুরেরা আসছে, তো এরকম আমার ঘেঁটি ধরে তারপরে ওই কলার ধরে উঁচু করে মসজিদ ভিতরে ঢুকাইছে, বলে যে তুই এত বড় তোর সাহস, তোর এই বক্তৃতা দেওয়ার জন্য এই যে গানছি নাকি? তখন আমার মসজিদের ভিতরে ঢুকাই দিছে, আর এর ভিতরে জামাতগুলো সব বের করে নিয়ে ওরা জামাতটা পাঠাই দিছে। পরে সেই জামাতটা ওই সুলতান ভাই নাম, মানে আমার ভালোভাবে স্মরণ নেই, জামাতটা একেবারে গাজীপুর ওই জামাতটা পরে পৌঁছে দিয়ে দিছে। এরপরে কি আপনারা প্রশাসন অন্য কেউ কাছে কোনো অভিযোগ করেননি? আমরা এরকম গেছিলাম, এর ভিতরে পরে একজন দারোগা, তারপরে তার ডিআইবির পুলিশ, ওনারা 3-4 জন আসছিলেন। আসার পরে লোকজন সব চলে গেছে, ওই সময় আসার পরে উনি সব কিছু ছিলেন, একজন উনি কিছু ভিডিও করে তারপরে আমার ভাই ছিল, তাই ভাইরা খুব করতেছিল, চিল্লে আমি বললাম না, এটা করে না, আল্লাহর জন্যই করছেন, আল্লাহর জন্যই মায়ের খাইছে, আমার তো না, এটা তো আল্লাহর জন্যই করছে, তা এটা তো আমারই করে নেই, বরঞ্চ প্রধানমন্ত্রী মানে সরকারকে অপমান করছে, ওরা এই কথা বলছে। প্রশাসনের উপর ভাইরা কি বললো? তা ভাইরা খুব করতেছিল যে এর বদলা নিব আমরা, না কোনো বদলা না, আল্লাহ। প্রশাসনের লোকেরা কি বললো? প্রশাসন আমাদের সান্ত্বনা দিল, ঠিক আছে যা হয়ে গেছে, আগে তো যদি বলতেন আমরা করতে পারতাম, এই তখন তোমরা তো চলে গেছে তার আগে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মানে এখন এই যে এরকমের ঘটনা ঘটাইতেছে, এর দ্বারা কি আর দিন চিন্তা করতে পারবে? আর আরেকটা হইলো কি, এর আগে আমাদের ওই আমাদের হাসপাতাল মসজিদে একটা জামাত গেছিল 183 নম্বর, 5 জন সাথে আমি সহ 6 জন, তখন ওই দিন আমাদেরকে প্রায় 12:30 পর্যন্ত আটকাই রাখছিল পুলিশ দিয়া, ওই জায়গায় পরে পুলিশ দিয়ে পরে ওই জামাতটা বের করে দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম।